আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কয়েকদিন হলো খুব বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারের অবস্থা খুবই খারাপ। তারপর আমি এই যে মুরগির ঘরটা বানিয়েছি, ওখানে বৃষ্টি এসে পুরা ঘর আমার ভিজে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, পুরা ঘরের ভিতরে আমার পানি ঢুকে গিয়েছে। তো যার জন্য আমি ভাবতেছি এখানে টিন দিয়ে আমি ঘরটা করে দেব। তো যার কারণে আগে আমি এই যে লোহাগুলি আছে এইগুলিতে আমি আগে একটু রং করে নিচ্ছি, কারণ লোহাগুলি নষ্ট হয়ে যাবে। যেহেতু আমি এগুলি লোহা দিয়ে ঘরটা বানিয়েছি, তো আমি এখানে নিজের হাতেই সব কিছু করতেছি। আমি মোটামুটি এখানে রং করে ফেলেছি। আর ওইদিকে আমি এখন নিজের হাতে একা একা টিন দিয়ে করতেছি। অবশ্যই আমার বাচ্চারা ছিল, এগুলা করার সময় আমাকে একটু হেল্প করেছে ওরা। তো দেখতে পাচ্ছেন আমি পুরা আমার রং দেওয়া শেষ। এই লোহাগুলাতে আমি পুরাপুরিভাবে রং দেওয়া ক্লিয়ার করে ফেলেছি। আর ওই পাশটাতে একটু টিন দিয়েছি। তো আর এই দিকটাতে পুরো এখন টিন দেব। অবশ্যই রংটা এখনও শুকায় নাই। তারপর আবার বৃষ্টি থেমে থেমে বৃষ্টি আসতেছে। তারপরও ভাবতেছি, আর এদিকেও আমি গেটটাও আমি রং করে ফেলেছি। আর কখন যে বৃষ্টি এসে পড়ে, একটু বৃষ্টি এই মুহূর্তে বৃষ্টি নাই বা হচ্ছে না। তো আমি আসলে এগুলি রং করতেছি আর আল্লাহকে ডাকতেছি যে যেন আল্লাহ এখন বৃষ্টি না আসে, তাহলে তো রঙগুলি একদম নষ্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পুরো মুরগির ঘরে পানি এসে কী অবস্থা হয়েছে। মুরগিগুলিও আমার ভিজে গিয়েছে। তো যার জন্য বন্ধুরা এখন চাচ্ছে যে টিন দিতে হবে, না হয় কোনো অপশন নেই। কারণ টিন না দিলে মুরগির ঘরের ভিতরে পানি এভাবে ঢুকবে, আর আমিও চলাফেরা করতে আমার মনে হচ্ছে যে ভালো লাগতেছে না। তো যাই হোক, এখন এই যে দেখতেছেন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে হেল্প করছে ওরা অনেক আমাকে। আর এদিকে আমি হাউজের পানিটাও ছেড়ে কমিয়ে ফেলেছি, কারণ বৃষ্টি হলে আবার হাউসটা ফুল হয়ে যায়। তো আর দেখেন আমি পুরোপুরি টিন চতুর্পাশে দিয়ে আমার ঘরের অবস্থা বা এখন এমনটা হয়েছে। তো এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানেও আমি আবার বন্ধ করে দেব আর একটু টিন দিয়ে। তার এখানে যে কোয়েল পাখিগুলো রাখা আছে, ওরা প্রচুর খাবার নষ্ট করে। আর এই যে এই পাশটাতেও আমি টিন দিয়ে ফেলবো, পুরাটা ঘর আমি টিন দিয়ে ফেলবো। এখন আপাতত এগুলি আমি করেছি। আর এখানে মুরগিগুলি আছে, বেজে গিয়েছে অবশ্যই। এখন আমি আর কি করব। তো আমি আপাতত এখন এগুলি করেছি টিনটা দিয়ে। দেখতে পাচ্ছেন রংটা এখনও আমার শুকায়নি। আমার হাতে, আমার ড্রেসে অনেক রং লেগে গিয়েছে। তো এগুলো উঠাতে আমার অনেক কষ্ট হবে। তারপর মোটামুটি আমার এখন একটু স্বস্তি মিলতেছে, কারণ আপাতত একটু বৃষ্টির পানিটা ঘরে ঢুকবে না এটা ভেবে। তা আরও বাকি আছে, ওই কাজগুলো করে কমপ্লিট করে বন্ধুরা আপনাদেরকে দেখাবো ফুল ঘরটা কেমন হলো। তো দেখতে পাচ্ছেন, আর এই বৃষ্টির জন্য মানুষের অনেক ভোগান্তি হচ্ছে, মানুষ অনেক কষ্টে আছে। তো যাই হোক, আল্লাহ পাক যেন সবাইকে রহমত নাজিল